আচ্ছা, আপনি কি মানবরচিত বিধান চান নাকি আল্লাহর বিধান চান? আমরা অবশ্যই আল্লাহর বিধান চাই। আমরা মুসলমান ঘরের সন্তান হিসেবে আমরা মানুষের তৈরি বিধান, মানুষের তৈরি জীবন ব্যবস্থা আমরা চাই না। যারা আজকে গণতন্ত্র চায় তারা মুসলমান না, মোমেন না, ইমানদার না, তাদের ইমান থাকে না। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তাদেরকে আল্লাহর হুকুম মানতেই হবে। আল্লাহর হুকুম না মানলে তারা মুসলমান থাকতে পারে না। এই কথা তাদেরকে বলতে হবে, ভাই আসো তোমরা ঐক্যবদ্ধ হও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারোর হুকুম বিধান মানবো না। যারা আজকে মানুষের তৈরি জীবন ব্যবস্থা চাচ্ছে, জীবন দর্শন চাচ্ছে, তারা কখনো মানুষকে শান্তি দিতে পারবে না। আর যারা মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করতেছে তাদের এই জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। আজকে আমাদের মতন তরুণদেরকে তারা ভুল কাজে পরিচালিত করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতেছে। এখন আমাদের যারা তরুণরা আছে তাদেরকে আল্লাহর হুকুমে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দেওয়া দ্বীনুল হককে মানব জীবনে প্রতিষ্ঠা করতেই হবে। আমি বাংলাদেশের তরুণীদেরকে বলবো তারা যেন আল্লাহর হুকুমে পরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দেওয়া দিনকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীর মানুষ যেন এগিয়ে আসে, এই প্রত্যাশা কামনা করি। এই জন্য আমি আমাদের মাননীয় ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতেছেন তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। হিজবুত তৌহিদের কাছে একমাত্র এই প্রকৃত ইসলাম আছে। এই জন্য ইসলামের প্রকৃত রূপরেখাটাই হিজবুত তৌহিদ মানব জাতির সামনে তুলে ধরতেছে। আমি বলবো আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন, হিজবুত তৌহিদ সম্পর্কে জানুন, হিজবুত তৌহিদের মাননীয় ইমাম সম্পর্কে জানুন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসুন। অন্য দলে আপনারা গেছেন কিন্তু তাদের কাছে ইসলামের সুমহান আদর্শ নাই, তারা আপনাদেরকে শান্তি দিতে পারবে না। আজকে এই যে কামড়াকামড়ির সিস্টেম, এই যে গণতান্ত্রিক সিস্টেমটা আপনাদেরকে শান্তি দিতে পারবে না। আপনাদের এখন সমাজে যদি শান্তি আনতে হয় ইমান আনতে হবে, ইমানের পরে ঐক্যবদ্ধ হইতে হবে। ভোটাভুটি কামড়াকামড়ির সিস্টেমে, কুবাকুবির সিস্টেমে আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই সিস্টেমে শান্তি আসবে না ভাই। আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন, হয়ে আল্লাহ দিনকে মানব জীবনে প্রতিষ্ঠা করি। এটাই আমার কামনা আপনাদের প্রতি। এখন আগামী যে নির্বাচনে যদি এই অপশনটা আসে যে আপনারা আল্লাহর বিধান চান না মানুষের তৈরি বিদ্যমানের বিধান চান, আগে নির্বাচনটা সেটা হোক। আমাদের দাবি হচ্ছে এই নির্বাচন যতই হবে এই ব্যবস্থা পরিবর্তন না করলে কোনো শান্তি আসবে না।